উত্তরবঙ্গে চা শ্রমিক চিতাবাঘ সংঘাত, কখনো প্রাণ হারাচ্ছেন চা শ্রমিকরা, কখনো মারা যাচ্ছে চিতাবাঘ। আর এই সংঘাত রুখতে এবার ময়দানে বন দপ্তর, সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। গায়ে ছোপ ছোপ, জল জলে চোখ, ঘাপটি মেরে থাকে চা বাগানে। চা পাতা তুলতে গিয়ে চিতাবাঘের হামলার মুখে পড়েছেন বহু শ্রমিক, কখনো প্রাণ হারিয়েছেন, কখনো মারা গিয়েছে চিতাবাঘ। চা শ্রমিকদের সঙ্গে চিতাবাঘের এই সংঘাত থামাতে এবার ময়দানে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার WWF। গত বৃহস্পতিবার শিলিগুড়িতে বন দপ্তর এবং বিভিন্ন চা বাগানের ম্যানেজারদের সঙ্গে ওয়ার্কশপ করে WWF। চা বাগানে গিয়ে ওয়ার্কশপও করবে। চা শ্রমিকদের শেখানো হবে কিভাবে চিতাবাঘের হানা থেকে তারা বাঁচতে পারবেন। টি গার্ডেনে যা প্লাকার্স যারা গাছের পাতা সংগ্রহ করে তারা কি ধরনের ব্যবহার করতে পারেন, প্রোটেক্টিভ গিয়ার যেটাকে আমরা বলি, এটা নিয়েও আমরা ভাবনা চিন্তা করছি যে তাদের কি ধরনের সহায়তা করা যেতে পারে যাতে ওরা এই ধরনের অ্যাটাক থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে, এটা চিতাবাঘের প্রজননের সময়। তারা পছন্দ করে চা বাগানের স্যাঁতস্যাঁতে জায়গা, তাই এই সময় চা বাগানে চিতাবাঘে আনাগোনা বাড়ে। বন্যপ্রাণ বাঁচিয়ে কিভাবে চা শ্রমিকদের সুরক্ষিত রাখা যায় সেটা নিয়ে তৎপর বন দপ্তর। हमने एक 10-12 पॉइंट का स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर्स बना रखे हैं, वो लोगों के साथ बीच में भी हम लोग जा करके एक अवेयर कर रहे हैं, तो उससे एक कन्फ्लिक्ट कम होगा। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আসছে ইলিশের দিন, নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে রওনা দিচ্ছে ট্রলার। এবার জালে উঠবে ইলিশ, পাতে পড়বে ইলিশ। উঠে গিয়েছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে সমুদ্রে রওনা দিচ্ছে ট্রলার। 15 এপ্রিল থেকে 14 জুন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। এই নিষেধাজ্ঞা উঠতেই গভীর সমুদ্রে শুরু ইলিশ অভিযান। বাঙালির পাতে ইলিশে স্বাদে আহ্লাদে, ভাজা ভাপা সর্ষে, লাঞ্চ ডিনার ইলিশে ইলিশে। কাকদ্বীপ, নামখানা, সাগর, ফ্রেজারগঞ্জ, শনিবার এসব জায়গা থেকে রওনা দেয় একের পর এক ট্রলার। ভগবানের কৃপায় যা ওয়েদার আছে, ইলিশ মাছের তো আমরা আশাই করি, না হলে আমরা খাবো কোথার থেকে। ওই জন্যই বলছি বর্ষা যেভাবে আছে, মনে হয় ইলিশের মৌসুমটা ভালো আশা করা যায়। আর কয়েকদিন পরেই দক্ষিণবঙ্গে বর্ষা। মৎস্যজীবীদের বক্তব্য, ভালো বৃষ্টি হলে বেশি পরিমাণ ইলিশ জালে উঠবে। আবহাওয়া দপ্তর থেকে বলাই হয়েছে যে একটু বেশি বৃষ্টি হবে। বৃষ্টি আমাদের বিজনেসটার সঙ্গে খুব রিলেশন আছে এবং আমাদের ইলিশের জন্য ভালো। আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে বহুবার চিঠি চাপাটি দিয়েছি এবং ওদেশেও গিয়েও ওদের মিনিস্টারের সঙ্গে কথা বলেছিলাম। তার আজকে ফলটা পাওয়া যাচ্ছে, এটা করেছে, এটা খুব দু দেশের জন্যই উপকার। পূর্ব মেদিনীপুরের দীঘার মোহনা, ইলিশ ধরতে এখান থেকেও সমুদ্রে পাড়ি দিচ্ছে একের পর এক ট্রলার। মাছ ধরার জন্য ট্রলার, লঞ্চ এবং যন্ত্রচালিত নৌকা সব মিলিয়ে প্রায় 2000 এইসব ট্রলার, লঞ্চ এখন সমুদ্রে। না সেরকম পাওয়া যায় না, কম। আর সব সময় থাকে না ইলিশটা, কুয়াই বাতাস হলে ইলিশটা হয়। হ্যাঁ, আশা আছে ইলিশটা আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে, আশা আছে। দীঘা, মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর, মন্দারমণি, বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার, লঞ্চ, তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন, তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দীঘা থেকে পঙ্কজ দাশরথী এবং কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আবারও ভুয়ো সার্টিফিকেট, আবারও সেই দক্ষিণ 24 পরগনা। গোসাবার পর এবার বাসন্তী। ভুয়ো বার্থ সার্টিফিকেট দেখিয়ে কাস্ট সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেন এক মহিলা। পঞ্চায়েত প্রধানের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। ভুয়ো বার্থ সার্টিফিকেট বাতিলে গোসাবার গ্রাম পঞ্চায়েতে চিঠি কলকাতা পুলিশের। গোসাবার পর এবার বাসন্তী, আবারও সার্টিফিকেট জালিয়াতি দক্ষিণ 24 পরগনায়। এবার ভুয়ো বার্থ সার্টিফিকেট দেখিয়ে কাস্ট সার্টিফিকেট তৈরির চেষ্টা। আমার কাছে এই সার্টিফিকেটটা নিয়ে আসে, বললে আমি কাস্ট সার্টিফিকেট করবো। তা আমি যখন সার্টিফিকেটটা দেখলাম যেটা এটা ডুপ্লিকেট হয়েছে, আমার চোখে লেগেছে এটা এডিট করা, সাথে সাথে থানাতে ফোন করলাম, নিজেও কমপ্লেন করলাম। এই সার্টিফিকেটের কোনো সিরিয়ালই নেই। আমি তার জন্য প্রশাসনকে জানিয়েছি, এবার প্রশাসন যেটা ভালো বুঝবে। বাসন্তীর মসজিদ বাটির বাসিন্দা মিনতি ঘরামি মেয়ের কাস্ট সার্টিফিকেট তৈরির জন্য তিনি পঞ্চায়েত প্রধানের কাছে যান।
নিয়ম মতো মেয়ের বার্থ সার্টিফিকেট দেখান। সেই সার্টিফিকেট দেখেই পঞ্চায়েত প্রধানের সন্দেহ হয়। বার্থ সার্টিফিকেটের রেজিস্টার খতিয়ে দেখেন, তাতে এই বার্থ সার্টিফিকেটের উল্লেখ না থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে। বাসন্তী থানায় খবর দেন পঞ্চায়েত প্রধান। মিনতি ঘরামির দাবি, স্থানীয় একজন 500 টাকার বিনিময়ে তার মেয়ের বার্থ সার্টিফিকেট তৈরি করে দেন। বলছে এটা জাল সার্টিফিকেট, তারপরে ওরা থানাতে ফোন করলো, অফিসারটা আসলো, এসে সব নামটাম লিখে নিয়ে গেল। আপনি এই সার্টিফিকেটটা কোথায় পেয়েছেন? দিল্লির ছাড়ি, ও আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিল, নিয়ে ও করে দিয়েছিল। কবে করেছেন এটা? 14 বছর হয়ে গেছে। গৌতমের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করবেন যে সার্টিফিকেট করে দিয়েছে? ও করে দিয়েছে আমি ঠিক জানি না, দিলীপ করে দিয়েছে এটুকু জানি, নাম শুনছিলাম যে গৌতম করে দিয়েছে। মসজিদবাটি এলাকাতেই গৌতম ঘরামির ফটোকপি এবং ল্যামিনেশনের দোকান আছে। সেখান থেকেই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে বলে অভিযোগ। আমি এরকম কোনো কিছু করিনি। দেখুন, আমার দোকান আছে, অনেকে বার্থ সার্টিফিকেট মোবাইল থেকে ডাউনলোড করে আমাকে নিয়ে আসে, আমি প্রিন্ট করে দিয়ে দিই। মহিলা আমার কাছে করেনি, আর আমিও কোনো এডিট করিনি, করে দিইনি। ওই জন্ম সার্টিফিকেট আমার কাছে জেরক্স করেছিল, তখন আমি ওনাকে দেখে বলেছিলাম এই জন্ম সার্টিফিকেট নকল, কিন্তু উনি তখনও বলেছিল যে না, এটা নকল কেন হবে, এটা আমি অঞ্চল থেকে নিয়েছি। দক্ষিণ 24 পরগনার গোসাবায় ভুরি ভুরি জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। পঞ্চায়েত অফিসে বসেই এই জালিয়াতি চালানোর অভিযোগে এক পঞ্চায়েত কর্মীকে গ্রেপ্তার করে গোসাবা থানা। ধৃত পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দার। তাকে হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ। গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে বার্থ সার্টিফিকেট ইস্যুর দায়িত্বে ছিলেন গৌতম। এই সার্টিফিকেট ইস্যু করতে গেলে ওটিপি জেনারেট করতে হয়। ওটিপি যায় পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে। পুলিশের দাবি, কারসাজি করে পঞ্চায়েত প্রধানের বদলে নিজের মোবাইল নাম্বার দেন গৌতম। সরকারি পোর্টালের লগইন আইডি ও পাসওয়ার্ড কাছে থাকায় এই জালিয়াতির সুযোগ পান তিনি। বার্থ সার্টিফিকেটে জালিয়াতি রুখতে এই সিস্টেমের বদল চাইছে লালবাজার। তাদের পরামর্শ, এমন ব্যবস্থা হোক যাতে শুধুমাত্র পঞ্চায়েত প্রধানই ওটিপি জানতে পারবেন। প্রধানের অনুমতি ছাড়া সরকারি পোর্টালে তার মোবাইল নাম্বার বদল করা যাবে না। মোবাইল নাম্বার বদল করা হলেও প্রধানের কাছে ওটিপি যাবে। গোসাবার পাঠানখালী পঞ্চায়েত থেকে ইস্যু করা ভুয়ো বার্থ সার্টিফিকেট বাতিল করার আবেদন করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। কিন্তু ভুয়ো সার্টিফিকেট বাছাই করা হবে কিভাবে? কলকাতা পুলিশ জানিয়েছে, সঠিক বার্থ সার্টিফিকেটের ওটিপি পাঠানখালীর পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনেই গিয়েছে। শুধুমাত্র জালিয়াতি করে তৈরি বার্থ সার্টিফিকেটের ওটিপি গিয়েছে গৌতম সর্দারের ফোনে। এই সব বার্থ সার্টিফিকেটের রেকর্ড পঞ্চায়েতের খাতাতেও নেই। তাই পঞ্চায়েতের খাতায় না থাকা সব বার্থ সার্টিফিকেট বাতিলের আবেদন কলকাতা পুলিশের। অনুপ বিশ্বাস এবং অমিত সরকার, নিউজ 18 বাংলা।